জানাতেই পারেন। আপনি কি সেটা যেরকম বললেন যদি জোট বাঁধে তাহলে আপনি যাবেন? দেখুন, আমরা আমাদের অবস্থান অনেক আগে ডিক্লেয়ার করে দিয়েছি যে আমরা কি করব না, ওই অবস্থানে আমরা দৃঢ়তার সাথে আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আজকে বিষয়টা একটু বলে দিই, এসে বলবো। আজকে নির্বাচন কমিশনের ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারের অফিসে আসছে। আপনারা শুনলে অবাক হবেন, জীবিত আছে তাকে মৃত বলে দেখানো হচ্ছে। ভারতীয় নাগরিক, তাকে নট ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ট্রিট করা হচ্ছে, জানানো হচ্ছে। এটা কিভাবে হতে পারে? নির্বাচন কমিশন এই ধরনের কোনো রাইট আছে? আর্টিকেল 324-কে সামনে রেখে নির্বাচন কমিশন তৈরি, এবং সে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করবে এবং সাথে সাথে অবৈধকে বাদ দেবে, সেগুলোকে আমরা স্বাগত জানাবো এবং ইলেকশনকে কন্ডাক্ট করবে। কিন্তু কে ভারতীয় কে ভারতীয় নয়, এটা তো রাইট, ঘোষণা করার রাইট তো নির্বাচন কমিশনের নাই। ইভেন গতকাল সুপ্রিম কোর্টে এই মর্মে একটা মামলা হয়েছে, সেখানে এই ঘোষণাও সুপ্রিম কোর্টে যারা জাজেসরা আছে তাদের পক্ষ থেকে এসেছে, আমরা দেখেছি। আমরা অবাক হয়ে যাচ্ছি, নির্বাচন কমিশন করছেটা কি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা এসেছি। আমরা এমন কিছু ব্যক্তিকে দেখাবো আপনাদেরকে, আমি কমিশনের সাথে কথা বলার পরে, যারা জীবিত তাদেরকে মৃত দেখানো হয়েছে। আবার টুইস্ট শুনবেন, পিতাকে মৃত, ছেলেকে নট ইন্ডিয়ান সিটিজেন। পিতাও বেঁচে আছে, ছেলেও বেঁচে আছে, পিতাকে মৃত দেখাচ্ছে, আবার ছেলেকে নট ইন্ডিয়ান সিটিজেন, মানে দুজনকে দুরকম। জীবিত পিতাকে নট ইন্ডিয়ান সিটিজেন দেখাচ্ছে না, যে ভারতীয় নাগরিক দেখাচ্ছে না, তাকে মৃত দেখিয়ে এই যে চলছে, এই যে মানুষকে তো এমনি এসআইআরে হেয়ারিংয়ের জন্য হয়তো হয়রানি করা হচ্ছে। সে নোবেলজয়ী অমর্ত্য সেন স্যার হতে পারে, বেলুড় মঠের সন্ন্যাসীরা বাদ যাচ্ছে না, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারও ছাড় যাচ্ছে না, ফুরফুরা শিল্পের পীরজাদা যাচ্ছে না, সাধারণ মানুষও ছাড় পাচ্ছে না। এই মর্মে যদিও আমি বিধানসভায় নিন্দা প্রস্তাব নিয়ে আসবার জন্য প্রস্তাবও রেখেছি, রুল 185-কে সামনে রেখে। তো ব্যাপারটা হচ্ছে যে হেনতেন প্রকারে হয়রানি হচ্ছে, এবার হয়রানির চরম আকারে পৌঁছে যাচ্ছে। যেটা নির্বাচন কমিশনের এখতিয়ার নাই, তার বাইরে যে কাজ করছে, সেটাই আজকে জানার জন্য এসেছি। কোন আইনের বলে এগুলো করছে সেগুলো জানতে হবে। এটাতে কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? সেটা নির্বাচন কমিশন উত্তর দেবে আজকে, যেটা কি ধরনের নোংরামি হচ্ছে ভারতীয় নাগরিকদের সাথে। আমি নির্বাচন কমিশনের কাজ হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করলে তারা আমরা সাথ দেবো, সাথ দিয়েছি। কিন্তু স্বচ্ছতার নামে ভারতীয় কে ভারতীয় নয় এই প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। তারপরেও তিনি যেচে করছেন এবং ভারতীয়দেরকে ভারতীয় নয় বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা মানব না। সেই মর্মেই আজকে আসা হয়েছে। লালগোলাতে কয়েকজনের ফর্মে লেখা, এসআইআর এর ফর্মে লেখা হয়েছে ডি ভোটার বলে। এটা লিখতে পারে না, এটাই তো অন্যায় হচ্ছে। লিখছেটা কে, সেটাই তো ধরতে হবে। রাজ্য সরকার আজকে কি করছে, তার ভূমিকাটা কি? যে অফিসারগুলো লিখছে সবগুলো তো রাজ্য সরকারের অফিসার, তাহলে করছেটা কি?